স্বাগতম আপনাকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো ইন্ডাকশন চুলা আর ইনফ্রারেড চুলা, দুই চুলার মধ্যে পার্থক্য এবং ইন্ডাকশন চুলার সুবিধা আর ইনফ্রারেড চুলার সুবিধা অসুবিধা দুইটা নিয়ে আলোচনা করা হবে ভিডিওতে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যখন দোকানে চুলা কিনতে যাই, কোন চুলা কিনবো, ইন্ডাকশন না ইনফ্রারেড, এটাতে কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। আর আপনি আপনার জন্য কোন চুলাটা পারফেক্ট এবং কোন চুলা কিনলে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো প্রথমে শুরু করছি ইন্ডাকশন চুলা নিয়ে। ইন্ডাকশন চুলার কিছু বিশেষত্ব আছে, যেমন আপনার এটা শুধু পাতিল হিট হয়, এটা কিন্তু বডি হিট হয় না। আর পাশাপাশি যদি ইনফ্রারেড চুলা দেখি, ইনফ্রারেড চুলা এটা আপনার পুরা বডি হিট হয় এবং লাল আগুনের মতো হয়ে যায়। আর পাশাপাশি এখানে যদি দেখি ইন্ডাকশন চুলা, ইন্ডাকশন চুলাতে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী 30% মতো। আর ইনফ্রারেড চুলা আপনার বিদ্যুৎ লস করে, কারণ এটা গরম হয়, লাল হয়ে যায়, লাল হওয়ার পরে সিন পাতিল হিট হয়, এই কারণে বিদ্যুৎ লস হয়। আর যখন ইন্ডাকশন চুলা ব্যবহার করবেন, শুধু আপনার ডাইরেক্ট পাতিল হিট হবে, যখন পাতিল হিট হবে তখন আপনার বিদ্যুৎটা খরচ কম হয় এবং 30% বিদ্যুৎ সাশ্রয় হয়। আপনি ইন্ডাকশন চুলা 1000 ওয়াটে একটা জিনিস রান্না করবেন, যদি 10 মিনিট লাগে, ওই ইনফ্রারেড চুলা ওই 1000 ওয়াটেই ওই জিনিস আপনার হতে 15 মিনিট সময় লাগবে, কারণ ইন্ডাকশন চুলা সরাসরি পাতিল হিট করতেছে, এই জন্য সময়টা কম লাগে। আর যখনই পাশাপাশি ইনফ্রারেড যে চুলা আছে, এটা আগে বডিটা হিট হয়, লাল হয়, এই লাল হওয়ার পরে তারপরে পাতিল হিট হয়, এই জন্য আপনার সময় বেশি লাগে আর তাড়াতাড়ি রান্না হয় না। তো আর একটি সুবিধা অসুবিধা আছে, যেমন ইন্ডাকশন চুলা এক্সট্রা ভাবে আপনাকে পাতিল কিনতে হবে, এক্সট্রা ভাবে তোলা সমান পাতিল, স্টিলের বা ইন্ডাকশন বেজ আলা যে কোনো পাতিল দিলেই হবে ইন্ডাকশন চুলাতে। কিন্তু পাশাপাশি আর একটা সুবিধা আছে ইনফ্রারেডে, আপনার ইনফ্রারেডে তোলা সমান যে কোনো পাতিল হলে চলবে। আর এখানেই আরেকটি কথা বলা বলা যায়, আপনি ইন্ডাকশন চুলা কিনলে আপনি প্রথমত হয়তো বা আপনার একটু টাকা বেশি খরচ হবে, কিন্তু আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আর চুলা নষ্ট হওয়ার ভয় থাকে না। আর ইনফ্রারেড চুলা যখন ব্যবহার করবেন, আপনার হয়তোবা সব পাতিল ধরবে কিন্তু বিদ্যুৎ লস হবে, মাসে মাসে দেখবেন যে আপনার ওই 50-100 টাকা বেশি বিল আসতেছে। এই টাকা বাঁচাইয়াও আপনি এই ইন্ডাকশন চুলার জন্য আপনি পাতিল কিন্তু কিনতে পারতেন। এই জন্য আমি মনে করি যে প্রথম অবস্থায় যদি টাকা একটু বেশিও লাগে, সেক্ষেত্রে আপনারা ইন্ডাকশন চুলা কিনতে পারেন। ইন্ডাকশন চুলা কেনা সবচেয়ে ভালো হবে এবং পারফেক্ট হবে। আপনারা যারা আগের পাতিল ব্যবহার করতে চাচ্ছেন, আগের মানে পাতিলগুলো ব্যবহার করতে চাচ্ছেন, ইনফ্রারেড চুলা কিনতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আগের পাতিল ব্যবহার করার চাইতে আপনার নতুন 2-1টা পাতিল কিনে নেবেন। ইন্ডাকশন চুলার জন্য 1-2টা পাতিল কিনলেই আপনার কিন্তু ব্যবহার করতে পারবেন ভালোভাবে। আর ইন্ডাকশন চুলা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, এটা আপনার চুলা সহজে নষ্ট হয় না। কিন্তু পাশাপাশি যদি দেখি ইনফ্রারেড চুলা, এটা অতিরিক্ত গরম হওয়ার কারণে, লাল হওয়ার কারণে অনেক সময় বডি ফাটে যাওয়ার ভয় থাকে, তখন কিন্তু এগুলা বডি কিন্তু অনেক সময় পাওয়া যায় না, যেহেতু কাঁচ এটা ফাটতেও পারে, যেহেতু অতিরিক্ত হিট যখন দিবেন তখন ফাটে যাওয়ার ভয় থাকে। আর পাশাপাশি যে ইন্ডাকশন চুলা আছে, এগুলা চুলা কিন্তু বডি ফাটে না, ডাইরেক্ট তো আপনার পাতিল হিট হচ্ছে, এটা তো আর হিট হচ্ছে না, এই জন্য পাতিল পাতিল হিট হওয়ার কারণে এটা কিন্তু ফাটে না ইন্ডাকশন চুলা, কোনো রিপোর্ট নাই। কিন্তু পাশাপাশি ইনফ্রারেড চুলার ফাটে যাওয়ার রিপোর্ট আছে, এবং আমরা সাজেস্ট করি কাস্টমারকে যে ইন্ডাকশন চুলা কেনার জন্য। ইন্ডাকশন চুলা বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন রকমের আছে, আপনি কোন চুলা নেবেন, কি কোম্পানি নেবেন, আমরা আপনাকে দেখাই দেব। এবং ভালো চুলাগুলো আমরা বিক্রি করি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে, কোনো সমস্যা হলে কোম্পানি থেকে আপনারা ফ্রি সার্ভিস পাবেন, 1 টাকাও লাগবে না। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য পরবর্তী ভিডিওতে এই ইন্ডাকশন চুলা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব। আর আপনাদের জন্য কোন চুলাটা ভালো হবে সেই চুলার একটা সাজেস্ট ভিডিও করে দেব।
আপনারা কোন চুলা কিনলে ভালো হবে, কি কোম্পানি কিনবেন, বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।